আজকে আমরা করব মানুষের চোখ, হিউম্যান আই। আগে এই হচ্ছে চোখ একটা, ঠিক আছে। অনেক এর আকার কেমন, যদি আকার বলি, এর আকার হয়ে যাবে গোলাকার, প্রায় গোলাকার। আকার হয়ে যাবে প্রায় গোলাকার, প্রায় গোলাকার, ঠিক আছে। ইংলিশে টার্ম যদি বলে আই বল বলা হয় এটাকে, আই বল বলা হয়। অক্ষি গোলক কি বলা হয়? অক্ষি গোলক, অক্ষি গোলক বলা হয়, ঠিক আছে। অক্ষি গোলক বলা হয়, আই বল। আর যদি দেখি ভালো করে প্রত্যেকটা কি, কোনটাকে কোন পার্ট কি বলা হয় একটু দেখে নিই। হ্যাঁ, অনেক সময় ছবি দিয়ে দেবে, ডায়াগ্রাম দিয়ে দেবে, দিয়ে নাম মার্ক করে দেবে এ বি সি, দিয়ে বলবে এ পার্টটাকে কি বলা হয়, বি পার্টটাকে বলা হয়। পুরো ভালো করে রেডি করে নাও, ছবি সুন্দর করে এনসিইআরটি বই থেকে পুরো তুলে দিয়েছি। যদি দেখি একেবারে বাইরের যে পার্টটা, এটাকে বলা হয় স্ক্লেরা। কি বলা হয়? স্ক্লেরা। একেবারে বাইরের পার্টটা, এই পার্টটা যেটা আছে, এটাকে বলা হয় স্ক্লেরা। কি বলা হয়? স্ক্লেরা, SCLERA। বাংলায় দন্তে লিখে নাও, SCLERA, স্ক্লেরা বলা হয়। কি হয়? স্ক্লেরা, ঠিক আছে। তার ভেতরে যে পার্টটা আছে এটা, এটাকে আমরা কি বলবো? ইনার স্ক্লেরা। কি বলবো? ইনার স্ক্লেরা বা কোরোয়েড বলা হয়। কি বলা হয়? কোরোয়েড বা ইনার স্ক্লেরা, এই পার্টটা ইনার স্ক্লেরা, SCLERA, স্ক্লেরা। और কি বলা হয়? কোরোয়েড বলা হয়। কোরোয়েড, CHOROID, কি বলা হয়? কোরোয়েড। তাহলে প্রথমে একেবারে বাইরের এই পার্টটাকে বললো স্ক্লেরা, তারপরে তার ভেতরে যে পার্টটা আছে সেটাকে বলবো ইনার স্ক্লেরা। ইনার স্ক্লেরা, ঠিক আছে। ইনার স্ক্লেরা। একেবারে এই যে লাগোয়া যে স্তর, সেটাকে বলবো রেটিনা। এই যে রেটিনা দেওয়া আছে, তাহলে প্রথমে স্ক্লেরা পাচ্ছি, তারপরে যে একটা আস্তরণ সেটা পাচ্ছি ইনার স্ক্লেরা। একেবারে এই যে এই পার্টটা লেখা আছে দেখো, রেটিনা, এই পার্টটা। প্রথমে স্ক্লেরা আসবে, এটা মাথায় রাখো, তারপরে ইনার স্ক্লেরা, তারপরে আসছে রেটিনা। এই যে লেখা আছে রেটিনা, আমি আর লিখলাম না আলাদাভাবে, রেটিনা। তাহলে প্রথমে স্ক্লেরা, তারপরে ইনার স্ক্লেরা, তারপরে যে স্তর আস্তরণ সেটাকে বলছি আমরা রেটিনা। তাহলে আমাদের যে চোখ, মানুষের চোখ, হিউম্যান আই, এইখানে যেটা থাকছে লেন্স, এই যে লেন্স, এটা কোন ধরনের লেন্স হয়ে যাবে? তুমি বলবে এটা উত্তল লেন্স। বারবার পড়িয়েছি, বলেছি আমরা লেন্সই করে আসলাম আগে। এটাকে পেনে ডিস্টার্ব করছে, এটাকে কি বলা হয়? কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। তাহলে মানুষের চোখে যে লেন্সটা থাকে সেটা হচ্ছে কনভেক্স লেন্স। কোন ধরনের লেন্স হবে? কনভেক্স লেন্স। মাথায় নাও ভালো করে, কোন লেন্স এটা? কনভেক্স লেন্স, উত্তল লেন্স, কনভেক্স লেন্স। তাহলে এটা কি কোন লেন্স হয়ে যাবে? কনভেক্স লেন্স হয়ে যাবে। আর ভালো করে যদি লক্ষ্য করি, বুঝি, পড়ি, আমরা বলেছিলাম কনভেক্স লেন্সে যখন আর কি, ঠিক আছে, কনভেক্স লেন্স না, কনভেক্স লেন্সে যখন আলো আসছে বা আলো পড়ছে, কনভেক্স লেন্স দিয়ে প্রবেশ করছে, তখন কি হয়? রশ্মিগুলো যখন প্রতিসরিত হচ্ছে, সেটা কনভার্ট হচ্ছে, এক জায়গায় মিলিত হচ্ছে। এবার প্রশ্ন হলো কোথায় এসে মিলিত হয়? তখন উত্তর হয়ে যাবে রেটিনা। দেয় কোশ্চেনটা, বা ছিল, এবার দিয়েও ছিল। তাহলে রেটিনাতে এসে কি হয়? ওই ইমেজটা তৈরি হয়। রেটিনাতে এসে কি হয়? ইমেজটা তৈরি হয়। যদি প্রশ্ন করে ইমেজ কোথায় তৈরি হয়, পরে একটা স্লাইড নিচ্ছি, বোঝার জন্য সুবিধা হবে বুঝতে। চলো কেটে নিয়ে আসি একটা লাইন, সুবিধা হবে ওখান থেকে।
দেখো ভালো করে, এটা বোঝার চেষ্টা করো, দেখে নাও। এই হচ্ছে আমাদের আইবল বা অক্ষিগোলক, এই হচ্ছে ও বিন্দু, আলোক রশ্মি আসছে মনে করো, তাহলে কনভেক্স লেন্স এটা এখানে পড়ছে আর কি, পড়ার পরে কি হচ্ছে, রশ্মিগুলো এইদিকে যাচ্ছে, অর্থাৎ কনভার্ট হয়ে যাচ্ছে, যেখানে মিলিত হবে সেটাই কি আমাদের রেটিনা, এটাই হচ্ছে আমাদের রেটিনা। রেটিনা, তাহলে ইমেজ, ইমেজ কোথায় গঠিত হয়, উত্তর হয়ে যাবে রেটিনা। ইমেজ কোথায় গঠিত হয়, রেটিনা। ইমেজটা কেমন হবে, তুমি বলবে দাদা এটা হবে রিয়াল। ইমেজটা কেমন হবে, তুমি বলবে এটা ইনভার্টেড হবে। আমরা পড়ে আসলাম তো, কনভেক্স লেন্সে যে ইমেজটা রিয়াল হয় ইনভার্টেড হয়, রিয়াল হয় ইনভার্টেড হয়, তাই না? রিয়াল মানে কি, সৎ বা বাস্তব, আর সৎ ইমেজ সবসময় কি হয়, অবশীর্ষ হয়, ইনভার্টেড মানে অবশীর্ষ, উল্টো। তাহলে আমাদের চোখের লেন্সটা কেমন, চোখের লেন্সটা হয়ে যাবে উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। প্রথম কোশ্চেন হয়ে গেল কোন ধরনের লেন্স, কনভেক্স লেন্স। এখানে কি হচ্ছে, আলোক রশ্মি আসছে লেন্সের মধ্যে দিয়ে, যখন প্রতিসরিত হচ্ছে তখন কি হচ্ছে, কনভার্ট হচ্ছে, রেস কি হচ্ছে, আলো রেস কি হচ্ছে, লাইট কি হচ্ছে, কনভার্ট হচ্ছে, কনভার্ট হচ্ছে, ডাইভার্ট না, কনভার্ট হচ্ছে, এসে এক জায়গায় মিলিত হচ্ছে, যে জায়গায় মিলিত হচ্ছে তার নাম কি, উত্তর হয়ে গেল রেটিনা। না, যে ইমেজটা তৈরি করছে আমাদের এই রেটিনাতেই তৈরি করছে ইমেজটা, কেমন হবে ইমেজটা, রিয়াল, বাস্তব, সৎ বলতে পারো, সৎ। আর ইমেজটা কেমন হবে, ইনভার্টেড হবে, রিয়াল ইমেজ ইনভার্টেডই হয় বলেছিলাম, ঠিক আছে, অবশিষ্ট টাইপের। তাহলে লাইট কি হয়, লাইট হয় কনভার্সড, কনভার্ট না বলে কনভার্সড বলে, CONVERGED, জিইডি, কনভার্সড, ঠিক আছে। এটুকু আপাতত ক্লিয়ার, তারপরে বাকি পার্টগুলো আমরা চিনবো চোখের, কথা বলবে, হ্যাঁ। নেক্সট, সুস্মিতা আছে, টোনা আছে, মিন্ময় আছে, সবুজ আছে। চলো নেক্সট, তাহলে কি বললাম, একেবারে বাইরের পার্টটাকে স্ক্লেরা বলছি, তারপরে যে পার্টটা আছে এই পার্টটাকে বলছি কি আমাদের ইনার স্ক্লেরা, তারপরে একেবারে ভেতরে যে অন্তঃস্তর সেটা হচ্ছে রেটিনা। ইমেজ কোথায় গঠিত হয়, রেটিনাতে বলা হলো। ইমেজটা কেমন হবে, রিয়াল হবে, ইনভার্টেড হবে, বা সৎ হবে, অবশিষ্ট হবে। আর এই লেন্সটা কেমন লেন্স, স্ফটিকাকার লেন্স, এই যে বলা আছে, এটা মানে হচ্ছে কি, কনভেক্স লেন্স, উত্তল, কনভেক্স, কনভেক্স লেন্স, ঠিক আছে। নেক্সট চলে যাই, ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার পরে আসছি। এই যে চোখের সামনের যে পার্টটা, এটাকে বলবো তারারন্ধ্র, কি বলবো, তারারন্ধ্র, পিউপিল, এটাকে বলবো তারারন্ধ্র। আর এই যে পার্টটা এটাকে বলবো আইরিশ, কি বলবো, আইরিশ, মার্ক করা আছে ভালো করে দেখো। আর সামনের এই পার্টটা হচ্ছে কর্নিয়া, সামনের এই পার্টটা হচ্ছে কর্নিয়া। আচ্ছা, চোখ তো আমি বললাম প্রায় গোলাকার হয়, প্রায় গোলাকার হয়, তাহলে গোলাকার যখন হবে তাহলে এর ডায়ামিটার থাকবে, ব্যাস থাকবে, ব্যাসটা কত, কোশ্চেন দেয় অনেক সময় পরীক্ষায়, এই যে ব্যাস, এটা হচ্ছে ব্যাস কত, এই ব্যাসটা হচ্ছে লিখে নেবে, ব্যাসের দৈর্ঘ্য কত বা ব্যাস কত জানতে চায় অনেক সময়, অক্ষিগোলকের ব্যাস কত, ব্যাস হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার, 2 থেকে 3, 2 থেকে 3 না, 2.3 অ্যাভারেজ থাকে, 2 থেকে 3 বলো, না 2.3 বলো, 2.3 সেন্টিমিটার, ঠিক আছে, 2.3 সেন্টিমিটার। এনসিইআরটি বইতে দেওয়া আছে, কত দেওয়া আছে, 2.3 দেওয়া আছে সম্ভবত। এক মিনিট, একটু ক্লিয়ার হয়নি আমি, হ্যাঁ 2.3 সেন্টিমিটার, ব্যাস হচ্ছে 2.3 সেন্টিমিটার করো, 2 থেকে 3 না, 2.3 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত বললাম চোখে, 2.3 সেন্টিমিটার, এটা। তাহলে এটা কি বললাম, কর্নিয়া একেবারে বাইরের স্তর, আইরিশ প্রত্যেকটা জানবো, পড়বো আস্তে আস্তে।
আর দেখো ভালো করে, এই যে লেন্স, লেন্স থেকে রেটিনা পর্যন্ত মাঝের এই যে মানে কি বলবো, আহ, সবুজ সবুজ টাইপের, সবুজ তো না, আকাশি টাইপের যে পার্টটা দেখতে পাচ্ছি, এই যে লেন্স, এটা হচ্ছে লেন্স, আর এটা হচ্ছে রেটিনা। মাঝের যে এই পার্টটা, এগুলো, এখানে এক ধরনের তরল থাকে, লিকুইড থাকে, তার নাম কি হচ্ছে ভিট্রিয়াস হিউমার। মনে রাখবে, ভিট্রিয়াস হিউমার। আর এখানে ভালো করে লক্ষ্য করো, একেবারে বাইরের পার্ট কি আছে, কর্নিয়া। এখান থেকে এই লেন্স পর্যন্ত মাঝের এই যে পার্টগুলো, এগুলো, এখানেও এক ধরনের লিকুইড থাকে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাকোয়াস হিউমার। এই যে অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এটা সম্ভবত রাজ্যের পরীক্ষায় এসেছিল, ডব্লিউবিবি কি কেপি, যে কোনো একটা এক্সামে এসেছিল। ঠিক আছে, রাজ্যের পরীক্ষাতে এটা দিয়েছিল, ভিট্রিয়াস হিউমার। পরের যে এক্সামটা হলো, কি হলো, কেপি, সম্ভবত কেপি এক্সাম, কেপি এক্সামে ছিল ভিট্রিয়াস হিউমার। এটা ভালো করে দেখে নাও। তাহলে ভিট্রিয়াস হিউমার কি? ভিট্রিয়াস হচ্ছে এক ধরনের লিকুইড, যেটা আমাদের আয়ে, প্রত্যেকের আয়ে লেন্স থেকে রেটিনা পর্যন্ত যে লিকুইডটা থাকে সেটাকেই বলা হয়। আর লেন্স থেকে একেবারে কর্নিয়া, কর্নিয়া, লেন্স আর কর্নিয়ার মাঝে যে, লেন্স আর কর্নিয়ার মাঝে যে লিকুইডটা থাকছে, সেটা হচ্ছে আমাদের লেন্স আর কর্নিয়ার মাঝে যে আইরিশ, লেন্স, হ্যাঁ লেন্স আর কর্নিয়া বলো, তার মাঝে যে লিকুইডটা থাকছে সেটাকে বলা হয় অ্যাকোয়াস হিউমার। অ্যাকোয়াস হিউমার সবগুলো বলে দিয়েছি, পিউপিল, এটা তারারন্ধ্র, আইরিশ বলেছি, কর্নিয়া বলেছি। হ্যাঁ, সিলিয়ারি পেশি, এই যে পেশিটা আছে আমাদের লেন্সের সাথে, এই পার্টটা, এই পেশিটা, এটাকে বলা হয় সিলিয়ারি পেশি। কি বলা হয়? সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি। ঠিক আছে, সিলিয়ারি পেশি মনে রাখবে, এইদিকেও থাকে, এদিকেও থাকে। এবার ভালো করে দেখো, বোঝো। যদি দেখি চোখ আমাদের, এই কি, চোখ গোলাকার, সামনে থেকে, ফ্রন্ট থেকে দেখছি মনে করো, আর এটা হচ্ছে পাশের সাইড ভিউ নিচ্ছিলাম। মাঝে এখানে আমাদের চোখের প্রত্যেকের কালো মতো অংশ আছে, দেখা যাচ্ছে না, ওটাকেই আমরা কি বলছি? পিউপিল বলছি, তারানন্দ বলছি। তাহলে এটাকে কি বলবো? পিউপিল। কি বলবো? পিউপিল, পিউপিল, তারানন্দ। আচ্ছা, এই যে পিউপিল, এর মধ্যে দিয়ে কি হয়? লাইট বা আলো প্রবেশ করে, আলো প্রবেশ করে পিউপিলের মধ্য দিয়েই। ঠিক আছে, এবার এর পাশে দেখবে একটু কালো কালো টাইপের চোখের, একেবারে ডিপ কালো থাকছে, তার পাশে একটু ছোপ 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 ভাব থাকে, এগুলোকে কি বলবো? আইরিশ বলবো। এগুলো ফ্রন্ট ভিউ নিচ্ছে আমরা, কি বলবো? এগুলোকেই আইরিশ বলবো। আইরিশ, IRIS। হ্যাঁ, এগুলোকে কি বলবো? আইরিশ বলবো। এবার পিউপিল আর লাইটের মধ্যে একটা সম্পর্ক জানতে চাই অনেক সময়, কি, পিউপিল যদি আমাদের বড় হয়, পিউপিল যদি আমাদের বড় হয়, তাহলে লাইটটা কি হবে? বেশি প্রবেশ করবে, লাইটটা বেশি প্রবেশ করবে। এবার পিউপিল যদি ছোট হয়, পিউপিল যদি ছোট হয়, তাহলে কি হবে? লাইটটা কম প্রবেশ করবে। মাথায় রাখবে এটা, লাইটটা কম প্রবেশ করবে। এই আইরিশই কি করে? কি বলবো, চোখের যে কালার, পিগমেন্ট, তার জন্য দায়ী আইরিশ। চলো পরপর একে একে ওগুলো আমরা নোট করি, জানি, জানতে হবে ওগুলো, টুকটুক করে এক অনলাইনে আমরা জেনে নেব। হ্যাঁ, যদি কর্নিয়া সম্পর্কে বলি, কর্নিয়া, কর্নিয়া, কর্নিয়া কি বললামই, কর্নিয়া মাথায় নেবে, আর ছবি আঁকছে না, এখানে জাস্ট একটা দুটো শব্দ লিখবো। এটা কি? ট্রান্সপারেন্ট পার্ট, ট্রান্সপারেন্ট পার্ট, ট্রান্সপারেন্ট পার্ট, ট্রান্সপারেন্ট অ্যান্ড ফ্রন্ট লেখো, ফ্রন্ট, একেবারে সামনের অংশ, ফ্রন্ট পার্ট অফ, ফ্রন্ট পার্ট অফ হিউম্যান আই। হিউম্যান আই বুঝতে না পারলে বলবে, আমি বাংলায় বলে দেবো। কর্নিয়া হচ্ছে মানুষের চোখের প্রবেশ্য বা ভেদ্য এবং সামনের অংশ, মানুষের চোখের সামনের এবং ভেদ্য অংশ হচ্ছে কর্নিয়া। ঠিক আছে, এর মধ্যে দিয়ে কি হয়? চলো ছবিতে, চলো ক্লিয়ার হবে আগে একবার। এই যে কর্নিয়া, একেবারে উপরের পাটটা দেখো, তাহলে এটা যদি ভেদ্য হয় তবেই তো আলো প্রবেশ করবে, যদি ভেদ্য না হয়, এই যে কর্নিয়া, এই সামনের পাটটা বলছি, এটা, এটা হচ্ছে কর্নিয়া। এবার
এখান দিয়ে যদি আলো প্রবেশ নাই করে তাহলে কি করে আমরা দেখতে পাবো বা কিভাবে প্রতিচ্ছবি ছবি গঠিত হবে? তাহলে কর্নিয়া হচ্ছে একেবারে সামনের অংশ, আর এটা কি ভেদ্য, সেই জন্য তো আলো প্রবেশ করছে। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা কোশ্চেন হয়ে যায়। তুমি বলে তো বাতা দো, বলো বলো কি কোশ্চেন হয়, বলবো না বলবো না, থাক, ভুলে গেছি তো আমি। হ্যাঁ, এবার মনে পড়ছে। যদি বলে, প্রশ্ন করে মানুষের চোখের কোন অংশ দান করায়, উত্তর কি হবে? কর্নিয়া। মানুষের চোখে, নিজেরা লেখো, আমি লিখছি না পুরোটা, কোন অংশ দান করায়, তখন উত্তর হয়ে যাবে কর্নিয়া। কর্নিয়া কি হয়? দান করা হয়। অনেক সময় বলে না চোখ দান করেছে, আরে ভাই চোখের এই পুরো আইবল চোখ তুলে নিয়ে যায় নাকি মানুষের মধ্যে থেকে, কি করে? চোখের উপরে যে হালকা একটা আস্তরণ স্তর থাকছে কর্নিয়া, সেই কর্নিয়াটাকে তুলে তুলে লাগিয়ে দেয়, পুরো চোখ উপরে দিয়ে দেয় না, কর্নিয়াটা দান করে শুধুমাত্র, জাস্ট কর্নিয়াটা দান করে। মার্ক করে রাখবে, লিখে নেবে, দেয় কোশ্চেন। তাহলে যদি বলে চোখের কোন অংশ থেকে লাইট রিফ্লেকশন হয়, সেম একই উত্তর হয়ে যাবে কর্নিয়া। নেক্সট আমরা কি বলবো? আইরিশ। আয়ারল্যান্ডের মানুষদের কি বলা হয়? আইরিশ বলা হয়। না, এখানে চোখের কথা বলছি, চোখের আইরিশের কথা বলছি। আইরিশ কি? আইরিশ হচ্ছে কালো এক ধরনের কি বলবো, ডার্ক মাস্কুলার ডায়াগ্রাম। আইরিশ কি করে? পিউপিলের যে সাইজ সেটাকে কন্ট্রোল করে। পিউপিল 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 সাইজ কি করে? কন্ট্রোল করে। পিউপিল সাইজ কন্ট্রোল করে, কন্ট্রোলস পিউপিল সাইজ, লেখো। বা পিউপিলের আকৃতি নিয়ন্ত্রণ করে, নিজেরা লিখে নাও বাংলায়। পিউপিল মানে তারারন্ধ্র বলেছি, কন্ট্রোলস পিউপিল সাইজ, তারারন্ধ্রের আকৃতি কন্ট্রোল করে। ঠিক আছে, আর কি করে? ব্যাস এটুকু মনে রাখো, তাহলে হবে। নেক্সট পিউপিল কি, ওটাও জেনে রাখো। পিউপিল কি বলে দিয়েছি, ছবিতে দেখিয়ে দিয়েছি, মার্ক করেছি। কালো যে পার্টটা থাকছে আমাদের চলে, সেটা কালো পার্ট, ব্ল্যাক পার্ট, নিজেরা লেখো, কালো অংশ, আমাদের চোখের যে কালো অংশ থাকছে সেটা ব্ল্যাক পার্ট, কালো যে অংশ থাকছে সেটা হচ্ছে পিপল। ঠিক আছে, না এর মধ্যে দিয়ে কতটা আলো প্রবেশ করছে সেটাই এটা পিপিলই নিয়ন্ত্রণ করে, যে কতটা আলো প্রবেশ করবে কি করবে না। পিপিল বড় হলে বেশি আলো প্রবেশ করবে, কম ছোট হলে কম আলো প্রবেশ করবে। তাহলে এ কি করে? নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে বলতো, বা রেগুলেট করে বলতে পারো, রেগুলেটস, রেগুলেটস কি? দ্য অ্যামাউন্ট অফ লাইট, দ্য অ্যামাউন্ট অফ লাইট। ঠিক আছে, এন্টারিং দ্য আই, এন্টারিং দ্য আই, চোখে কতটা কি পরিমাণে আলো প্রবেশ করছে সেটা আমাদের পিপিল রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে। আর কি বললাম, ওই যে সম্পর্ক, পিপিল বড় হলে আলো বেশি প্রবেশ করবে, পিপিল ছোট হলে আলো কম প্রবেশ করবে, এর আগেও লোড করেছি, লিখে নিও। লেন্স তো বললামই, আর বলার অপেক্ষা থাকে না, বলার দরকার নাই। রেটিনা বলেছি, চলো রেটিনা আরেকবার বলেছি যদিও। রেটিনা কি কি করে বলে দিয়েছি, আর দরকার নাই। প্রতিবিম্ব গঠিত হয়, রিয়াল হয়, বা ছবি গঠিত হয়, রিয়াল হয়, ইনভার্টেড হয়, ব্যাস এগুলো মনে রাখলেই হবে। বা আলো কি হয়? কনভার্সড হয়ে রেটিনাতে মিলিত হয়, এগুলো মনে রাখবে। আর কি মনে রাখতে হবে? কোন 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 সেল থাকে, দুই ধরনের কোষ থাকে, সেলস। একটা হচ্ছে রড বা রড কোষ, সেল মানে কোষ, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। রড কোষ কি করে? রড কোষ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ সাদা কালো, বা নাইট ভিশন, বা রাত্রিকালে দেখতে সাহায্য করে, রাত্রে দেখতে সাহায্য করে, রাত্রে দেখতে সাহায্য করে, লিখে নেবে, সাদা কালো বা রাত্রে দেখতে সাহায্য করে, ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা নাইট ভিশন, এটা লিখে দাও।
সাদা কালো বা রাত্রে দেখতে সাহায্য করে রড কোষ। আরেকটা কি বললাম, কোন কোষ। আরেকটা বললাম কোন কোষ, CONES, কোনস, কোন কোষ। দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ, একটা কোন কোষ। রড কোষ রাতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ এটা কি করে, ওটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় রাত্রে হয়, এটা দিন হবে, নাহলে দিনের বেলায় কি করে দেখবো। কোন কোষ থাকার জন্য দেখতে দিনের বেলায় দেখতে হেল্প করে, আমাদের সাহায্য করে। কালার অ্যান্ড ডাইনামাইট ভিশন, বা কালার বলতে পারো, লেখো COLOR, কালার, দিনে দেখতে সাহায্য করে, দিনে দেখতে সাহায্য করে। রড কোষ আর কোন কোষ। রড কোষ কি বললাম, রাতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ দিনে দেখতে সাহায্য করে। মনে থাকবে। আর দুটো ওই তরল দুটো বলে দিই, বলছি যখন সবই। কোশ্চেন থাকে কিন্তু, হ্যাঁ, চোখ থেকে। তাহলে কি বললাম প্রথমে, একটা বললাম ভিট্রিয়াস হিউমার, লেখো ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, HUMOUR, ভিট্রিয়াস হিউমার। জেলি টাইপের হয় এটা, জেলি, লাইক জেলির মতো হয়, লিকুইড একটা, হ্যাঁ। আর এটা কি করে, চোখের যে আকৃতি সেটা মেনটেন করে। ইট হেল্পস ইন মেনটেনিং দ্য আই শেপ, মেনটেনিং বা মেনটেন আই শেপ, চোখের যে আকৃতি সেটা কেমন হবে এটা নিয়ন্ত্রণ করে। আর এটা কোথায় থাকে বললাম, বিটুইন, বিটুইন, এটা কোথায় থাকে, বিটুইন লেন্স অ্যান্ড রেটিনা, রেটিনা ইম্পর্টেন্ট। কি বললাম, লেন্স অ্যান্ড রেটিনা, লেন্স ও রেটিনার মাঝে থাকে ভিট্রিয়াস হিউমার। চলো আরো একবার দেখে দিচ্ছি, মনে থেকে যাবে। এ হচ্ছে আমাদের লেন্স, এই যে 2 নম্বর, এটা লেন্স এল লিখেছি, 2 নম্বর না এল। আর এ হচ্ছে রেটিনার, এর মাঝে যে এই আকাশি টাইপের পুরো পার্টটা দেখতে পাচ্ছি, এই পুরো বৃহৎ পার্টটা, এই পুরো পার্টটা, এগুলো হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এই পুরো পার্টটা, এগুলো হচ্ছে ভিট্রিয়াস হিউমার, লিকুইড থাকে এক ধরনের। ঠিক আছে, শোনা যাচ্ছে তো, সব ঠিকঠাক আছে তো, সাউন্ড পাচ্ছি না কারো। চলো নেক্সট, তাহলে হবে, মাঝে মাঝে সাড়ে শব্দ দিতে হবে, আছি, হ্যাঁ, হুঁ, তাহলে আমারও ভালো লাগবে, সেই জন্য তো অনলাইন ক্লাস। চলো নেক্সট, অ্যাকোয়াস হিউমার, AQUEOUS, অ্যাকোয়াস হিউমার, SUMOUR, অ্যাকোয়াস হিউমার। দাদা অ্যাকোয়াস হিউমার কি, ওই সেম একই বললাম। এটা অবস্থান করে কোথায় বলো আগে, বিটুইন, বিটুইন কর্নিয়া অ্যান্ড লেন্স, একেবারে বাইরে কি থাকে বললাম, কর্নিয়া, কর্নিয়া লেন্সের মধ্যে থাকবে, কর্নিয়া অ্যান্ড লেন্স, এটা কর্নিয়া আর লেন্সের মধ্যে অবস্থান করে, দেয় দেয় দেয়, মার্ক করে নেবে। তাহলে ভিট্রিয়াস হিউমার তো চোখের শেপ বললে মেনটেন করে, তাহলে অ্যাকোয়াস হিউমার এর কি কাজ, এটা কি করে, এটা কি করে, ইট মেনটেন প্রেশার, নোরিশ অ্যান্ড দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স, এই যে কর্নিয়া আর লেন্সের উপরে যে প্রেশার পড়ছে সেটা কি করে, মেনটেন করে। লিখে নিও। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। কি বললাম, ইট মেনটেন্স প্রেশার, nourishes, NOURISHES, nourishes the cornea and lens, cornea and lens।
তাহলে কি করে, এটা মেনটেন করে প্রেশার আর কি পুষ্টি সরবরাহ করে বললো আমাদের দিদিমণি। লেখো আর কি আছে বাকি। হ্যাঁ, হ্যাঁ আরেকটা জিনিস, চলো ছবিতে ফিরে যাই, বুঝতে সুবিধা হবে। অপটিক স্নায়ু, এটা বলা হয়নি। দেখো ভালো করে, অপটিক স্নায়ুটা কি না, এই আমাদের যে অক্ষিগোলক আছে এখান থেকেই কি করে, এই অক্ষিগোলক থেকেই একগুচ্ছ কি হয়, কি বলবো, অক্ষিগোলক থেকে অক্ষিগোলকটাকে অক্ষিগোলক থেকে এক গুচ্ছ একটা কি বলবো স্নায়ু নির্গত হচ্ছে। তাহলে এই যে কোষ আর কি, আমাদের চোখে যে কোষগুলো থাকছে, কোষগুলো দ্বারা যখন আলো উদ্দীপিত হচ্ছে এরপরে কি হয়, এগুলো সক্রিয় হয়ে ওঠে। আর এখান থেকে কি সংকেত পাঠায় একটা, আমাদের চোখে প্রবেশ করলো লাইট, রেটিনাতে কি হচ্ছে, রেটিনাতে একটা ছবি গঠিত হচ্ছে। তাহলে এই ছবিটা কেমন, কি কোথায় আমাদেরকে প্রেরণ করতে হবে, কোথায়, মস্তিষ্কে। এবার এই যে বার্তাটা প্রেরণ করার দরকার, একটা স্নায়ুর মাধ্যমে এগুলো মস্তিষ্কে প্রেরণ করছে, সেই স্নায়ুটাকে বলছি আমরা অপটিক স্নায়ু। তাহলে অপটিক স্নায়ুর মাধ্যমে সংকেতগুলোকে কি করা হয়, মস্তিষ্কে প্রেরণ করা হয়। তারপরে মস্তিষ্ক কি করে, এই সংকেতগুলোকে বিশ্লেষণ করে এবং এগুলোকে প্রক্রিয়াকরণ করে, তারপরে যাই হোক আমরা দেখতে পাই। প্রথমে একটা আলো, মনে করো আমাদের সামনে যে জিনিসগুলো আছে আর কি, এই যে তোমরা ক্লাস দেখতে পাচ্ছ মোবাইলটা, প্রথমে কি চোখে দেখছো ওই ক্লাস দেখছো, ওটা কি হচ্ছে, ডাইরেক্ট সরাসরি ফুটে উঠছে না, কিন্তু ওই আলোটা আর কি আমাদের চোখে ফুটে আসছে, পিউপিল দিয়ে প্রবেশ করছে, রেটিনায় গিয়ে পড়ছে, তারপরে রেটিনাকে থেকে কি হচ্ছে, বিভিন্ন কোষ নির্গিত হচ্ছে ওখান থেকে, প্রচুর কোষ থাকে, হ্যাঁ আলোক সংবেদী কোষ থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম ঝিল্লি থাকে। এই যে ছবিতে চলে যাও, ভালো করে দেখো ছবিতে, এখানে দেখাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি রেটিনা থেকে অনেক কোষ থাকছে, এখান থেকে সরু সরু অনেক, আরে লেখা হয় না কেন, সরু সরু অনেক কোষ, সূক্ষ্ম কোষ, এগুলোকে ঝিল্লি বলা হয়। ঠিক আছে, কোষ ঝিল্লি বলা হয়, কি বলা হয়, কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি এখান থেকে কি হচ্ছে না, সূক্ষ্ম ঝিল্লি প্রচুর আলোক এগুলোকে বলা হয় সূক্ষ্ম ঝিল্লি আছে, এগুলো আলোক সংবেদী কোষ আর কি। এখান থেকেই কি হচ্ছে না, এর মাধ্যমে কি হচ্ছে, এই বার্তাটা প্রেরিত হচ্ছে কোথায়, ব্রেনে। তাহলে অপটিক স্নায়ু কোথায় গিয়ে মিশছে, ব্রেনে, এখান থেকে যাচ্ছে ব্রেনে, আমাদের ব্রেনে চলে যাচ্ছে, ব্রেনে কানেক্ট হচ্ছে। তাহলে এই বার্তাটা ব্রেনে প্রেরণ করছে, ব্রেন সেটাকে কি করছে, অ্যানালাইসিস করছে, তারপরে গিয়ে আমাদের চোখে যেটা দেখছে আর কি, যে সেটাই ছবি আকারে ফুটে উঠছে, চোখে ফুটে উঠছে না, মাথায়, মস্তিষ্কে, ব্রেনে। চলো পয়েন্ট করো, অপটিক স্নায়ু, দুটো একটা কথা লিখে নাও অপটিক স্নায়ু সম্পর্কে। অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু বা নার্ভ, অপটিক স্নায়ু এটা কি তাহলে বলতে পারো, ইট ইজ এ বান্ডেল অফ নার্ভ ফাইবার, ইট ইজ এ বান্ডেল, বান্ডেল হ্যাঁ, যেহেতু এক গুচ্ছ থাকে কোষ, সেই জন্য বললাম বান্ডেল অফ নার্ভ ফাইবার্স, মানে স্নায়ু কোষ আছে, স্নায়ু কোষ আছে, একগুচ্ছ স্নায়ু কোষের একটা কি বান্ডেল, যেটা কি করে, দ্যাট ট্রান্সমিটস ট্রান্সমিটস ভিজুয়াল ভিজুয়াল ইনফরমেশন, ভিজুয়াল ইনফরমেশন ফ্রম দ্য আই টু দ্য ব্রেন, বলে দিচ্ছি বাংলায়, ফ্রম দ্য আই টু দ্য ব্রেন, টু দ্য ব্রেন। তাহলে কি হচ্ছে না, অপটিক স্নায়ু হচ্ছে একগুচ্ছ স্নায়ুতন্ত্র বা স্নায়ুকোষে লিখতে পারো, যেগুলো কি করে
না আমরা যে দৃশ্যটা দেখছি, ইনফরমেশনটা দেখছি সেটাকে, বা আমরা যে তথ্য দেখছি, যে প্রতিছবি দেখছি সেটাকে কি করে, সেই তথ্যটা কি করে, চোখ থেকে ব্রেনে প্রবেশ করে বা পাঠিয়ে দেয়। এটাই কোশ্চেন ছিল ডাইরেক্ট গ্রুপ ডিতে, যে হুইচ পার্ট অফ আই ট্রান্সমিটস ভিজুয়াল ইনফরমেশন ফ্রম দ্য আই টু দ্য ব্রেন। তখন অ্যান্সার হয়ে যাবে অপটিক্স নার্ভ। হলো মোটামুটি। চলো এবারে চলে যাচ্ছি আমরা এই যে চোখের বিভিন্ন সমস্যা আর কি, সেগুলো। ঠিক আছে, কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। পয়েন্ট করবে ডিফেক্টস অফ ভিশন অ্যান্ড দেয়ার কারেকশন। ডিফেক্টস অফ, আজকে তো আমি সামনে বসে থাকলাম পুরো। ডিফেক্টস অফ ভিশন অ্যান্ড দেয়ার কারেকশন। না আমরা যে দৃশ্যগুলো দেখছি আর কি, ঠিক আছে, তার যে ব্যর্থতা, বা কম দেখি বেশি দেখি, কাছে জিনিস দেখতে পাই দূরে জিনিস, ওইগুলো আর কি, বিভিন্ন এক কথায় রোগ। রোগ আর দেয়ার কারেকশন মানে কিভাবে সেগুলোকে কারেকশন করব। প্রথমে এক নম্বরে যেটা বলবো, কি বলবো বলো, তোমরাই বলো। মায়োপিয়া। 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 ঠিক আছে, অর এটাকেই বলা হয় নিয়ার সাইটনেস। কি বলা হয়? নিয়ার সাইটনেস। NEAR SIGHTED, সাইটেডনেস মানে নিকট দৃষ্টি, তা বাংলায় লিখে দেবে মায়োপিয়া ও নিকট দৃষ্টি। ঠিক আছে, না মায়োপিয়া রোগে কি হয়, কেন সমস্যা হয়, ভালো করে দেখো। না একদম সংক্ষেপে বাংলায় বলে দিচ্ছি। মায়োপিয়া কাছে দেখতে পাবে, ঠিক আছে, কি হবে, কাছে দেখতে পাবে, কাছে দেখতে পাবে। এই তো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, হলুদ কালার, অন্য কালার নেই, কাছে দেখতে পাবে। গুলি যায় অনেকের, এরপর থেকে আর গুলাবে না। কাছে দেখতে পাবে, দূরে দেখতে পাবে না, দূরে দেখতে পাবে না। তখন সেই রোগকে বলবো মায়োপিয়া। তাহলে এই যে কাছে দেখতে পাবো, দূরে দেখতে পাবো না, মনে করো এই হচ্ছে আমাদের চোখ, এখানে একটা বস্তু আছে, তাহলে এটাকে দেখতে পাচ্ছি, দূরে যেটা আছে সেটাকে দেখতে পাচ্ছি না। এই রোগকে কি বলছি, মায়োপিয়া। তাহলে কেন হচ্ছে, প্রশ্ন হলো কেন হচ্ছে এটা, ঠিক আছে, বা এই রোগটা, এই যে বললাম কারেকশন করতে হবে, এই রোগটা দূর করার জন্য আমরা কি করব, প্রথম কথা হচ্ছে এই রোগটা দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে, কনকেভ লেন্স ব্যবহার করতে হবে। কনকেভ অবতল লেন্স, হ্যাঁ অবতল লেন্সের চশমা ইউজ করতে হবে, কনকেভ লেন্স ইউজ করতে হবে। কনকেভ লেন্স কি হয়, নেগেটিভ হয়, ঠিক আছে, তারা কাছে দেখতে পায় দূরে দেখতে পায় না, তাদের নেগেটিভ হয়ে যায় চশমা, মাথায় রাখবে, নেগেটিভ চশমা ইউজ করে এটা।
নেগেটিভ চশমা ইউজ করে, ঠিক আছে। আর চশমার ইউনিট কি বলেছিলাম, লেন্সের ডায়োপ্টার বলেছিলাম, পাওয়ার, ওই যে পাওয়ার বলে দিয়েছিলাম আগের দিন, ডায়োপ্টার মনে পড়ছে তো। এ- ভালো করে লক্ষ্য করো, না এই হচ্ছে আমাদের আঁখি, এখান দিয়ে প্রবেশ করছে, এ হচ্ছে রেটিনা, আঁকার চেষ্টা করছি, জাস্ট বোঝানোর চেষ্টা করছি, এ হচ্ছে রেটিনা। যখন আলো প্রবেশ করছে আর কি, এখানে কি হচ্ছে, আলো প্রবেশ করছে, এখানে গিয়ে মিশছে, কি হচ্ছে, কনভার্জড হচ্ছে, কনভার্জড হচ্ছে, কনভার্জড হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, আলো গিয়ে কনভার্জড হচ্ছে। এবার যখন এখানে গিয়ে পৌঁছাচ্ছে না, অর্থাৎ আগেই কনভার্জড হয়ে যাচ্ছে, আগেই কনভার্জড হয়ে যাচ্ছে, এখান দিয়ে প্রবেশ করলো, এখানে মনে করে মিলে গেল, এখানটায় মিলে গেল, রেটিনায় পৌঁছাচ্ছে না, রেটিনায় পৌঁছাচ্ছে না, ঠিক আছে, এই হচ্ছে রেটিনা, রেটিনায় পৌঁছাচ্ছে না, তখন এই রোগটা হয়। ফোকাল লেন্থ, এই যে এখান থেকে এই দূরত্ব, এটা হচ্ছে ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ কি হয়, এখানে ডিক্রিজ হয়ে যায়, ফোকাল লেন্থ এখানে কি হয়, কম হয়, ফোকাল লেন্থ কম হয়। পাওয়ারটা কি হয়, এখানে বেড়ে যায়, পাওয়ার বেড়ে যায়, পাওয়ার এখানে কি হয়, বেড়ে যায়, পাওয়ার কি হয়, বেড়ে যায়। তাহলে পাওয়ারটাকে কি করতে হবে, কমাতে হবে, তাই না, রেটিনার সামনে হয় ছবিটা, তাহলে এটাকে রেটিনায় ফেলতে হবে, তাহলে কি আমরা সঠিক দেখবো, ঠিকঠাক দেখতে পাবো। সেই জন্য কি করা হয়, উত্তল লেন্স তো আছে, এখানে আমাদের একটা অবতল লেন্স লাগাতে হবে। আর অবতল লেন্স কি করে, এটাকে বলো, ডাইভার্জ করে। অবতল লেন্স কি করে, ডাইভার্জ করে না, অবতল লেন্স ডাইভার্জ করে, তাহলে যেটা এখানে পড়ছিল এখান থেকে কি হবে, দূরে যাবে, অর্থাৎ দূরে গিয়ে কি হবে, রেটিনায় পড়বে। বোঝা গেল। সেই জন্য আমরা কনকেভ লেন্স এখানে ইউজ করি মায়োপিয়ার ক্ষেত্রে। কনকেভ লেন্সের পাওয়ার কেমন হয়, জোরসে বলো, নেগেটিভ। দেখো লেখাটা কি মায়োপিয়া, সেই জন্য কাছে দেখতে পাবে, দূরে দেখতে পাবে না, ভুল হয় না যেন। যখন লেখাটা হাইপার মেট্রোপিয়া হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন কি দূরে দেখতে পাবে, কাছে দেখতে পাবে না। ছোট বলে কাছে দেখতে পাও, ছোট বলে কাছে দেখতে পাও, বড় হয়ে গেলে কি দূরে দেখতে পাবে, হাইপার মেট্রোপিয়া ওটা দূরে দেখতে পাই, আর কাছে দেখতে পেলে দূরে দেখতে পাবে না, অটোমেটিক হয়ে যাবে এটা। ছোট মায়োপিয়া লেখাতে বলছি, লেখা মায়োপিয়া ছোট, তাহলে কাছে দেখতে পাবে, আর হাইপার মেট্রোপিয়া বড়, তাহলে দূরে দেখতে পাবে, ভুল হবে না, তাহলে এইভাবে মনে রাখো। নেক্সট আমরা বলবো হাইপার মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া, মেট্রো, হাইপার মেট্রোপিয়া, এটাকে আমরা কি বলি, ফার সাইটেডনেস, দূরদৃষ্টি, ফার সাইটেডনেস, সাইটেডনেস, দূরদৃষ্টিতা যেটাকে বলা হয়। তাহলে হাইপার মেট্রোপিয়া, ওটা মায়োপিয়া ছোট ছিল, কাছে দেখতে পাবো, এটা হাইপার মেট্রোপিয়া বড় আছে, তাহলে দূরে দেখতে পাবো, ছোট কাছে দেখতে পাবো, বড় দূরে দেখতে পাবো, ভুল হয় না যেন। তাহলে যখন কাছে দেখতে পাই দূরে দেখতে পাইনি মায়োপিয়া, যখন দূরে দেখতে পাই কাছে দেখতে পাইনি হাইপার মেট্রোপিয়া। তাহলে হাইপার মেট্রোপিয়া কি বললাম, এখানে কাছে দেখতে পাই না, দূরে দেখতে পাই, আগে লেখো হাইপার মেট্রোপিয়া দূরে দেখতে পাই, দূরে দেখতে পাই, কাছে দেখতে পাই না, কাছে দেখতে পাই না, সেই রোগকে বলবো হাইপার মেট্রোপিয়া। ঠিক আছে, প্রশ্ন হলো কেন হচ্ছে এটা, চলো আবার বলে দিচ্ছি। এই হচ্ছে লেন্স, লেন্স আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের আখি, আখি 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 হচ্ছে গলি মারি। চলো, তাহলে এটা কি হচ্ছে এক্ষেত্রে, না কনভেক্স, হ্যাঁ, এক্ষেত্রে এটা লেন্সটা কি আছে, কনভেক্স লেন্স, ছবিটা কি হচ্ছে
রেটিনাতে না পড়ে রেটিনার বাইরে চলে যাচ্ছে, রেটিনাতে না পড়ে কনভার্জ হচ্ছে রেটিনার বাইরে চলে যাচ্ছে, রেটিনার বাইরে চলে যাচ্ছে, রেটিনার বাইরে চলে যাচ্ছে, এইখানে চলে আসলো, এইখানে এসে মিশছে, তাহলে এটা কি হচ্ছে দূরে গিয়ে মিশছে, রেটিনারও পরে বা পেছনে চলে যাচ্ছে। এক কথায় রেটিনাতে মিলছে না, দূরে চলে যাচ্ছে বলে এখানে কি হচ্ছে দূরে দেখতে পাচ্ছি, কাছে দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে কি করতে হবে, এই সমস্যাটাকে সমাধান করার জন্য এই যে দূরে মিলছিল আর কি সেটাকে কাছে নিয়ে আসতে হবে বা রেটিনাতে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এই রশ্মিগুলোকে কনভার্জ করে কে, তুমি বলবে কনভেক্স লেন্স। আরে ভাই কনভেক্স লেন্স তো একটা আছেই, আর এটা সমস্যা হয়ে গেছে বলে তো এটা কি হচ্ছে দূরে পড়ছে, মানে ঠিকঠাক কাজ করছে না আর কি। কনভার্জ তো করেই কনভেক্স লেন্স আছেই, এটা কি করছে দূরে গিয়ে ইমেজটা তৈরি করছে। তাহলে এটাকে কাছে নিয়ে আসবো, অর্থাৎ কনভার্জটি করতে হবে আমাকে। তাহলে এখানে কনভার্জ করার জন্য কি করি, আরও আর একটা কনভেক্স লেন্স ইউজ করে দিই, আরও একটা কনভেক্স লেন্স বসিয়ে দিই, যার জন্য কি হচ্ছে, বা চশমা ইউজ করছি যেটা কনভেক্স লেন্সের, যার জন্য কি হচ্ছে এটা কনভার্জড হয়ে যাচ্ছে, বা এইবার রেটিনায় ঠিকঠাক পড়ছে, এবার রেটিনায় মিলিত হচ্ছে ঠিকঠাক। এটা ভালো কাজ করছিল না, দূরে গিয়ে মিলিত হচ্ছিল, আমাকে মিলাতেই তো হবে, এটাকে মিলাতে হবে, তাহলে রেটিনায় ফেলতে হবে, তাহলে আর একটা কনভেক্স লেন্স ইউজ করে দিচ্ছি, এটা গিয়ে তখন রেটিনায় মিলিত হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের যদি কোশ্চেন হয়ে যায় যে হাইপারমেট্রোপিয়া রোগ কমানোর জন্য আমরা কোন ধরনের লেন্স ইউজ করব বা কোন ধরনের লেন্সের চশমা ইউজ করব, উত্তর হয়ে যাবে কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স। আর কনভেক্স লেন্স কি হয়, পজিটিভ হয়, কনভেক্স লেন্স কি হয় পজিটিভ পাওয়ার হয়, পজিটিভ পাওয়ার হয়, পাওয়ার কি হবে পজিটিভ, পাওয়ার কি হবে পজিটিভ, পজিটিভ পাওয়ার, পজিটিভ পাওয়ার হয়। ঠিক আছে, মাথায় নাও। ইমেজ কি হবে, এটা পেছনে গঠিত হয়, ইমেজ কি বললাম ফর্মড বিহাইন্ড রেটিনা, বাংলায় লিখে নাও, রেটিনার পেছনে গঠিত হয়, বিহাইন্ড রেটিনা, ছবি রেটিনার পেছনে গঠিত হয়। আর আগের আর একটা পয়েন্ট লিখে নাও এখানে, মায়োপিয়ার ক্ষেত্রে এখানে কি হয়, আমাদের যে আইবলটা থাকছে, আইবলটা থাকছে ওটা কি হয়, আইবলটা বড় হয়ে যায়, লার্জ হয়, আইবল কি হয় লার্জ হয়ে যায়, এনলার্জ হয়ে যায়, বৃদ্ধি পায়, এনলার্জ হয়ে যায়। আর এখানে কি হয় আইবলটা ছোট হয়, আইবলটা কি হয় ছোট হয়ে যায়, আইবল কি হয় ছোট হয়, রিডিউস, অক্ষিগোলক আর কি। দেখো ওখানে অক্ষিগোলক বৃদ্ধি পায় আর হাইপারমেট্রোপিয়া এখানে অক্ষিগোলকটা ছোট হয়ে যায়। মনে থাকবে। নেক্সট মায়োপিয়া হলো, হাইপারমেট্রোপিয়া হলো, এবার হচ্ছে প্রেস বায়োপিয়া। লেখো প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া। তাহলে আমরা দেখলাম এক জায়গায় কনভেক্স লেন্স এক জায়গায় কনকেভ লেন্স ইউজ করছি, আর এটা হচ্ছে পেস বায়োপিয়া। অ্যাকচুয়ালি বাই কথার অর্থ কি দুই, এখানে বলছে পেস বায়োপিয়া, এখানে কিন্তু দুই ধরনের লেন্সই ইউজ করা হয়, বা এখানে দুই ধরনের প্রবলেমই সৃষ্টি হয়, তৈরি হয়, সেজন্য এখানে দুই ধরনের লেন্সই ইউজ করা হয়, এটা দুটোই কনভেক্স আর কনকেভ। তাহলে লেখো কি বলবো, আগে লিখতে তো হবে কিছু, লেখো। ফেস বায়োপিয়া কি করে, আস্তে আস্তে আমাদের চোখের যে ফোকাস অ্যাবিলিটি সেটা কি করে কম করে দেয়। দেখো প্রেস বায়োপিয়া
presbyopia is the gradual loss of your আওয়ার করতে পারো, কোনো অসুবিধা নাই, of your eyes ability to focus on nearby objects. না, প্রেসবায়োপিয়া কি হচ্ছে, ইজ দ্য গ্র্যাজুয়াল লস, আস্তে আস্তে কি হচ্ছে, ধীরে ধীরে এটা লস হচ্ছে, কি, অফ ইওর আইজ অ্যাবিলিটি, আমাদের চোখের যে অ্যাবিলিটি ক্ষমতা সেটা, টু ফোকাস অন নিয়ার বাই অবজেক্ট, কাছে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো ফোকাস করার জন্য, কাছে যে অবজেক্টগুলো আছে সেগুলো ফোকাস করার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। লিখে নাও, কাছের অবজেক্টগুলি ফোকাস করার ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। মোটামুটি এগুলো 50 বছরের পরে তৈরি হয়, 50 ইয়ার্স, 50 বছর হয়ে গেলে এটা শুরু হয় আস্তে আস্তে, ঠিক আছে, 50 বছর হয়ে গেলে এটা শুরু হয়। আর হাইপার মেট্রোপিয়া যেটা আগেরটা বললাম ওটা 40 বছর, হাইপার মেট্রো লিখে নেবে, এটা যদি জিজ্ঞাসা করে বলে 40 বছর বা তার বেশি এরকম শুরু হয় আর কি। আর মায়োপিয়া যদি বলি বয়স, ওর বয়স দেয়া নাই, উল্লেখ নাই, ঠিক আছে, ওটা আগেই হতে পারে, আমারই তো হয়ে গেছে। নেক্সট, এটা কত বললাম, 50 বছর বেশি বা 50 বছর পর শুরু হয়। সমাধান কি বললাম, দুই ধরনেরই কনকেভ আর কনভেক্স, দুই ধরনের কি লেন্স ইউজ করা হয়, কনকেভ এবং কনভেক্স লেন্স ইউজ করা হয়। এক কথায় অপশন যদি এটা না থাকে, বাইফোকাল লেন্স থাকবে, বাইফোকাল লেন্স ইউজ করা হয়, বাইফোকাল মানে দুই ধরনের। এবার যদি এই চশমা হয় আমাদের, এ হচ্ছে আমাদের চশমা, চশমা তো, হ্যাঁ চশমা, এটা স্বচ্ছ ভারত, এত বড় বড় করে ফেলেছি, ছোট করে আঁক একটু, ব্যাস, এবার ভালো হয়েছে, এখানে স্বচ্ছ ভারত লিখে দাও, জয় শ্রীরাম লিখে দাও, তাহলে কি না, এই যে চশমা, এই চশমা আমরা কি বললাম, যদি প্রেসবায়োপিয়া রোগ হয়, যদি প্রেসবায়োপিয়া রোগ হয় তাহলে দুই ধরনের লেন্সই ইউজ করা হয়, কি, বাইফোকাল লেন্স, কনকেভ আর কনভেক্স। তাহলে এটা কেমন হয়, কনকেভ আর কনভেক্স দুটো তো আমরা একসাথে মিক্স করে জগা খিচুড়ি করে দিতে পারি, যেখানে কনকেভ থাকবে সেখানে কনকেভ থাকবে না। তাহলে প্রশ্ন হলো, এই চশমার কোথায় কনকেভ থাকে, কনভেক্স থাকে কোথায়, দেয় কোশ্চেন, সেই জন্য বলছি এত টাইম নিচ্ছি না। কনকেভ যে লেন্সটা আছে সেটা উপরের পার্টে থাকে, আপার পার্ট, জোরসে বলো, কেউ বলে না, আপার পার্ট। আর কনভেক্স লেন্স যেটা কি থাকে আমাদের যে আর কি, সেটা লোয়ার পার্টে থাকবে, লোয়ার পার্ট, মানে এই যে চশমা উপরের পার্ট এইগুলোতে থাকবে, উপরের পার্টে কি থাকবে, কনকেভ লেন্স, অবতল, আর নিচের এই পার্টে এইগুলোতে থাকবে কি, কনভেক্স লেন্স। বোঝাতে পারলাম, কোশ্চেন ছিল, রেলের গ্রুপ ডিতে এসেছিল, সেই জন্য এত কিছু বলা। তাহলে এই পার্টটাই থাকবে কনকেভ বা অবতল লেন্স, আর নিচে থাকবে, লোয়ার পার্টে থাকবে কনভেক্স লেন্স। समझ में आया कि, बोलो जोर से बोलो। नेक्स्ट,
তাহলে এই যে নিচের পার্টটা থাকছে, যখন আমি উপর দিয়ে তাকাবো আর কি চশমা, তখনই তো দূরে দেখতে পাবো। আর দূরে দেখতে না পেলে কোন চশমা ইউজ করি? কনকেভ, সেটাই তো বলে আসলাম মায়োপিয়াতে। আর যখন আমরা কাছে দেখতে পাইনি তখন কি ইউজ করি? কনভেক্স লেন্স ইউজ করি। নিচে থাকে কনভেক্স লেন্স, আর নিচ দিয়েই কাছে দেখবি। যখন দূরে তাকাতে হয় তখন উপর দিয়ে তাকাই চশমা দেখবি, বা উপরে চোখটা সোজা করে স্ট্রেট করি। এটা যেন ভুল হয় না। নেক্সট, পরেরটা কি কি হলো? মায়োপিয়া হলো, হাইপারমেট্রোপিয়া হলো, প্রেস বায়োপিয়া হলো। আরেকটা আছে, আর দুটো একটা আছে, চলো। গ্ল্যাকোমা, GLAUCOMA, গ্ল্যাকোমা, গ্ল্যাকোমা কি এই রোগটা? না, অপটিক স্নায়ুর কথা বললাম। যখন অপটিক স্নায়ু কি হয়? ড্যামেজ হয়ে যায়, তখন আমাদের দৃষ্টি ক্ষমতা কি হয়? কম হয়। কি হয় যখন অপটিক স্নায়ু কি হয়? ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তখন কি হয়? আমাদের ভীষণ ক্ষমতা বা দৃষ্টি ক্ষমতা লস হয়ে যায়। দৃষ্টি ক্ষমতা কি হয়? লস হয়, কমে যায়। এই রোগকে বলবো গ্ল্যাকোমা। গ্ল্যাকোমা কি না, অপটিক স্নায়ুর, লেখো, অপটিক স্নায়ু দুর্বল হয়ে পড়লে দৃষ্টি ক্ষমতা কমে যায়। এটাকে বলো, এই রোগকে বলবো গ্ল্যাকোমা। ঠিক আছে, জাস্ট এটুকু মনে রাখো তাহলেই হবে। বা অপটিক স্নায়ু দুর্বলতার কারণে কোন রোগ তৈরি হয়? গ্ল্যাকোমা। ব্যাস, একটা এটাই মনে রাখো তাহলেই হবে। নেক্সট আরেকটা হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট এটাও একটা চোখের রোগ। ক্যাটারাক্ট, CATARACT, ঠিক আছে, ক্যাটারাক্ট। চোখের যে লেন্স আছে সেটা আস্তে আস্তে কি হয়? মানে ঘন হয়ে যাবে, বা চোখে ছানি পড়ে যায় বলে না, ওটা। চোখের যে লেন্স আছে ওটা আস্তে আস্তে গাঢ় হয়ে যায়, ডিপ হয়ে যায়, ক্লাউডি হয়। মানে ওই মেঘ, ধোঁয়াশা, ঘোলাটে ঘোলাটে ভাব টাইপের হয়ে যায়। সেটাকে বলবো ক্যাটারাক্ট। চোখের যে ছানি পড়া, এক কথায় বাংলায় যেটা বলি আমরা, লিখে নাও, চোখে ছানি পড়া। দ্য আইস লেন্স বিকাম দ্য আইস লেন্স বিকাম টেন্স অ্যান্ড ক্লাউডি। এবারে এসেছিল রেলওয়ে গ্রুপ ডিতে। না, চোখ যখন কি হয়ে যায়? ডেন্স হয়ে যাচ্ছে প্লাস ক্লাউডি হয়ে যাচ্ছে, তখন কি হয়? আইস লেন্স কি হচ্ছে? যখন ডেন্স হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, ক্লাউডি হয়ে যাচ্ছে মানে ঘোলা হয়ে যাচ্ছে, তখন সেটাকে কি বলা হয়? কি? ক্যাটারাক্ট বলা হয়। এক কথায় বাংলায় লিখে নাও, চোখে ছানি পড়া, ক্যাটারাক্ট। আর কি আছে? আরেকটা আছে, লেখো, ট্র্যাকোমা। ট্র্যাকোমা, TRACHOMA, ট্র্যাকোমা। ট্র্যাকোমা, ট্র্যাকোমা কি না, এটাও এক ধরনের রোগ। যখন আমাদের চোখে ইনফেকশন হয়ে যায় ব্যাকটেরিয়ার দ্বারা, তখন হয়ে যায়, এটা তৈরি হয়। ট্র্যাকোমা ইজ এ ডিজিজ, লেখো, একটা রোগ, এমন একটা রোগ, ডিজিজ, ডিজিজ বানান কি লিখছি? আ ডিজিজ, DISEASE, আ ডিজিজ অফ দ্য আই caused by এটা চোখের এমন একটা রোগ যেটা কি হয়, যে caused by ইনফেকশন উইথ দ্য ব্যাকটেরিয়াম, উইথ দ্য ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়ার কারণে এটা তৈরি হয়। কোন ব্যাকটেরিয়া? লিখে রাখো।
নামটা জিজ্ঞাসা করতে পারি। ক্যালামিডিয়া ট্রাকোমাটিস, সেজন্য ট্রাকোমা নামকরণ হচ্ছে। উচ্চারণ প্রোনাউন্সিয়েশনে গলত হতে পারে, ঠিক করে নিও। CHLAMYDIA, ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস, TRACHO, ট্র্যাকোমাটিস, MATIS। ব্যাকটেরিয়ার নামটা লিখে নেবে, ক্যালামাইডিয়া ট্র্যাকোমাটিস। ট্র্যাকোমাটিস নামটা আছে, সেই জন্য ট্র্যাকোমিয়া ট্র্যাকোমা নামকরণ করছে আর কি। তাহলে ট্র্যাকোমা হচ্ছে চোখের এমন একটা রোগ যেটা চোখে ইনফেকশন হয়ে যায় ব্যাকটেরিয়ার কারণে। সেই ব্যাকটেরিয়াটার নাম কি? ক্যালামাইডিয়া ট্র্যাকোমাটিস। এটা কি চোখের দৃষ্টি ক্ষমতা কমিয়ে দেয় আস্তে আস্তে। একটা জিনিস মিস করে গেছি, ওখানটা একটু বলে দিই, হ্যাঁ। কোথায় বলবো এটা? মায়োপিয়া ছবি টবি এঁকেছিলাম তো, এখানে মুছে দিয়েছি। আচ্ছা, কোথায় আছে ছবি দেখো। হ্যাঁ, এখানটা একটু বলে দিই। না, এই যে ছবিটা রেটিনাতে গঠিত হচ্ছে বললাম, রেটিনাতে গঠিত না হয়ে সময়তে কি হয়, দূরে গঠিত হয় রেটিনার পরে, এটা একটা রোগ। বা রেটিনার আগে গঠিত হয়, এটাকে বললাম মায়োপিয়া, এরকম একটা। তাহলে এটাকে আমরা কি করি, রেটিনায় ফেলি যাতে ঠিকঠাক দেখতে পাই, যার জন্য বিভিন্ন লেন্স ইউজ করি। তাহলে এই যে এটাকে আমরা কি করছি, ঠিকঠাক করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি বা অ্যাডজাস্ট করে নিচ্ছি, এইটাকেই আমরা কি বলবো, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন অফ আই, মনে রাখি হবে এটা। কোশ্চেন ছিল একটা রিলে গ্রুপ ডিতে, যে দ্য অ্যাবিলিটি অফ দ্য আই টু ফোকাস অন বোথ নর্মাল অ্যান্ড ডিস্ট্যান্ট অবজেক্ট বাই অ্যাডজাস্টিং ইটস ফোকাল লেন্থ ইজ কল্ড। এর ফোকাল যে লেন্থটা সেটাকে অ্যাডজাস্ট করা, যেটাকে কি বলা হয়, এখানে লিখে নিও। কই লেখা হচ্ছে, ঠিক আছে, লেখো অ্যাডজাস্টমেন্ট অফ ফোকাল লেন্থ ইজ কল্ড। আরে ভাই লেখা হো পেনে। লেখো অ্যাডজাস্টমেন্ট অফ ফোকাল লেন্থ ইজ কল্ড দ্য অ্যাকোমোডেশন অফ দ্য আই। পেনে লেখা পড়ে না। লেখো, হয়েছে, লেখা হয়েছে সবার? কথা বলো একটু, লেখা পড়ছে না পেনে। কি বললাম? অ্যাডজাস্টিং
of focal length is called accommodation. ACCO double MO accommodation DATION, হ্যাঁ, ACCO double MO DATION accommodation of the eye, লিখে নাও। ব্যাস, কমপ্লিট হলো আই। কোথাও অসুবিধা কারো বলো। কারো কোনো কোশ্চেন অসুবিধা বলো কোথাও। এবারটা কমপ্লিট হলো আই, হিউম্যান আই। আর দুটো ক্লাস আমাদের হবে হয়তো ফিজিক্সের, তাহলে এবারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বারবার এগুলো পড়ো, রিভাইজ করো, রিভিশন করো। আগে আমরা ডেসক্রিপ্ট এগুলো করে নিই, করে নেওয়ার পরে কি করব, কোশ্চেন করব। লাস্ট এবছর যে 101টা শিফট আছে এর কোশ্চেনগুলো সব সেরে ফেলবো। আগে নিজেরা বারবার বারবার রিভাইজ করো। আমি ফিজিক্স আর দুটো ক্লাস হলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে কেমিস্ট্রি ধরবো, কেমিস্ট্রি শেষ করে ফেলবো। বায়োলজিটা একটু টাইম লাগবে বড়, কেমিস্ট্রিটা আগে শেষ করবো। আর দুটো ক্লাস হবে আমাদের ফিজিক্সের। দুটো ক্লাসে হবে, একটা হচ্ছে প্রিজম আর একটা ইলেকট্রিসিটি। দেখবো যদি পারি ইলেকট্রিসিটি একদিনে করে দেওয়ার বড়, ওখান থেকে অঙ্ক থাকবে বেশিরভাগ।